উনি কি করতেছেন যে লাঠি, উনি তো ঘুমাই গেছেন, লাঠি নিয়ে যুবক যাইতেছে, যাইতে না যাইতে এক দাসের এক বাদশা সে অসুস্থ হয়ে পড়ে গেছে। বাদশার কি করছেন, ডাক্তার কবিরাজ দেখাইছেন কিন্তু ভালো করতে পারে না। ডাক্তার ভালো করতে ওই বাদশারে পারে না, অনেক ডাক্তার কবিরাজ দেখাইছে, কোনো ভালো হয় না। এখন কয় আমরা যদি এমন কোন হাকিম পাইতাম, এমন কোন ভালো ডাক্তার পাইতাম, তাকে দেখাইতাম, তাকে কি করতাম, দেখাইতাম। ওই পাগলা লাঠি নিয়ে যাইতেছে আর কইতেছে এইটা যে আজকে তো মনের মতন 30টা কর্ম। এ ভাই আপনার সমস্যা কি? ভাই আমার সমস্যা হচ্ছে আমাদের বাদশা অসুস্থ অনেকদিন পর্যন্ত, অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি কিন্তু বাদশাকে কেউ ভালো করতে পারে না, আপনি কি পারবেন? বলতেছে হ্যাঁ আমি পারবো। আমি কি করবো? পারবো। কির জন্য বলতেছে? ওই যে নবীর লাঠি, আসা, আরবিতে বলে আসা, ওই লাঠি, লাঠি দ্বারা, লাঠি দ্বারা ওনার ক্ষমতা। আচ্ছা ঠিক আছে, বাদশা অসুস্থ উড়ে ওনার বওয়াইছে, বওয়াইয়া নবী যখন লাঠি দিয়ে এরকম পোছা দেয়, লাঠি দিয়ে কি করে পোছা দেয়, উনি লাঠি জায়গায় মাথা পোছায় একটা বাড়ি দিয়েছে। কয়টা বাড়ি দিয়েছে? একটা বাড়ি দিয়েছে, পরে আদা মরা। এখন বলতেছে যে আমার নবী একটা বাড়ি দিয়েছিল না 2টা বাড়ি দিয়েছিল, এখন ওদের মনে নাই, দিয়েছে আর একটা বাড়ি, আর একটা বাড়ি দিয়েছে, পর জায়গায় ডেট, জায়গায় কি ডেট, শেষ। এবার কি করেন, বাদশা যখন ইন্তেকাল করেন, ওকে কি করেন, ফাঁসির কাস্টে ঝুলাইবেন। ওকে ধরলেন লোকজনে, পরে এখন ফাঁসি দেবে, পরে এখন মেরে ফেলবে। কিন্তু ফাঁসি যখন দেবে, আইন ছিল কিন্তু নবীর অনুমতি ছাড়া, ঈসা নবীর ফতুয়া ছাড়া কিন্তু তাকে কি করবে না, তাকে ফাঁসি দেবে না। ঈসা নবী কোথায় আছে, ঈসা নবী কোথায় আছে, বীরচাইতে ঈসা নবীকে যাইয়ে পাইছে। আর ঈসা নবী যাইয়ে দেখতেছে তার যে কাছে যে লোকটা ছিল, ওই যে হরিণ খাইয়ে, হরিণের গোস্ত খেয়ে আসছে, আর নবীর লাঠি চুরি করে নিয়ে আসছে, রুটিটাও লগে আছে। এবার বলতে আছে, ও যুবক তোমার তো এখন ফাঁসি হবে। কয় হুজুর, ও ঈসা নবী আপনি আমাকে বাঁচান। বলতেছে তোমাকে বাঁচাবো, কিন্তু তোমার সাথে যে একটা রুটি আছে, রুটিটা দিতে হবে। হুজুর এইটা কি আপনাদের ধর্ম, আপনি আগে আমাকে বাঁচান, তারপর আমি আপনাকে রুটি দেব। এবার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তাকে 3টা জিনিস হিকমত দান করেছিল। কয়টা জিনিস খেয়াল আছে? একটা হচ্ছে বরকতপূর্ণ খাবার, আপনি কি খেয়ে বের হয়েছেন সেটা সে দেখলে বলে দিতে পারতে। নাম্বার 2, অন্ধ রোগীকে সে ভালো করতে পারে, খেয়াল আছে তো? নাম্বার 3, মৃত্যু ব্যক্তিকে সে জীবিত করতে পারে। বাদশারে তো পিটাই মেরে ফেলছে, বাদশা তো ইন্তেকাল করছে, ওকে এখন ফাঁসির কাস্টে ঝুলাইবে। কোথায়? ফাঁসির কাস্টে ঝুলাইবে। এখন বলতেছে যে হুজুর আপনি আমাকে আগে বাঁচান, পরে রুটির ব্যবস্থা হবে। নবী মায়াবী মানুষ তো, সে করলেন ঠিক আছে, এবার নবী যখন হাত বুলাইলেন বাদশার গায়ে, বাদশা উঠে বসলেন, বাদশা কথা বলা শুরু করে দিলেন। ওই লোকটাকে কি করলেন, লোকটাকে ছেড়ে দিলেন। লোকটাকে ছাড়ার পর বলতেছে এবার লোক যাইতে 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 আবার যখন পথ, এখন বলতেছে যে তোমার কাছে যে রুটি আছে, রুটি একটু আমার কাছে দাও, আমার ক্ষুধার্ত, আমার পেটে অনেক ক্ষুধা আছে। হুজুর আমার কাছে রুটি নাই। কয় তুমি এরকম মিথ্যে কথা বলো কেন, তোমার কাছে রুটি নাই? কয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, যাবার পথে 3টে স্বর্ণের ইট পাইলেন। নবীজি 3টে স্বর্ণের ইট পেয়েছেন। কি ইট? ইট, স্বর্ণের ইট। নবী 3টে স্বর্ণের ইট পাইছেন। পাওয়ার পরে এবার একটা খেলা জমবে আনে। এবার নবী বলতেছেন, ঈসা নবী ঠিক আছে, এখন বলে হুজুর একটা কথা, ইট হয়েছে 3টে স্বর্ণের, আমরা মানুষ হয়েছে 2 জন। কয়জন? 2 জন। ইট হয়েছে 3টা, ইট হয়েছে কয়টা? 3টা। আমরা মানুষ হয়েছি কয়জন? 2 জন। এখন কিভাবে হবে আনে? হবে আনে। নবী বলতেছে কি হবে আনে? বলতেছে তুমি আমাকে রুটি দিবা না? কয় না, রুটি তো আমার কাছে নেই, রুটি আমার কাছে কি নেই, এই বলতেছে। নাই কেন, একটা কাজ করো, এবার একটা ভাগ হবে, যে রুটি বেশি খাবে সে একটা ইটও বেশি পাবে, আর যে একটা রুটি খাবে সে একটা ইট বেশি পাবে। পাগলা লোভের সঙ্গে তক করে বলে দিলেন যে হুজুর আমার কাছে একটা রুটি আছে। নবী এবার বললেন যে যা ঠিক আছে,
তোমার কাছে যখন একটা রুটি আছে, তো একটা কাজ করো, তুমি এই স্বর্ণের ইট তুমি এটাও নিয়ে যাও, এই স্বর্ণের ইট আমার দরকার না। স্বর্ণের ইট কি আমার দরকার নাই। উনি তিনটা ইট নিয়ে গেলেন, যাই বাসায় দেখেন যে